ঈমানের পর একজন মুসলমানের প্রথম ও প্রধান কাজ হল নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ শরীয়তের আবশ্যিক ইবাদত ও দ্বীনের মূল ভিত্তি। আল্লাহ বলেন, আর তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। সূরা বাকারা আয়াত ৪৩। পবিত্র কুরআনে অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা এভাবেই নামাজ কায়েমের নির্দেশ দিয়েছেন। নামাজের মাধ্যমে বান্দা আত্মিক ও দৈহিক পবিত্রতা লাভ করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটি নদী থাকে আর ওই নদীতে সে প্রতিদিন ৫ বার গোসল করে, তবে কি তার সারা শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তা তো কখনোই থাকতে পারে না। তার শরীরে ময়লা থাকবে কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ৫ ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত হলো ঠিক এমনই। যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ পড়েন, তার কলবে বা নাফসেও কোনো পাপ পঙ্কিলতা অথবা তার কোনো বদ আমলও আল্লাহর দরবারে গৃহীত হয় না, অর্থাৎ সে গুনাহ মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মুমিন মুসলমান ওযুর জন্য মুখমণ্ডল ধৌত করলে পানির শেষ ফোঁটার সঙ্গে চোখের গুনাহ বের হয়ে যায়। ২ হাত ধৌত করলে পানির শেষ ফোঁটার সঙ্গে হাতের গুনাহ বের হয়ে যায়। ২ পা ধৌত করলে পা দ্বারা কৃত গুনাহ পানির শেষ ফোঁটার সঙ্গে বের হয়ে যায়। এমনইভাবে ওযুর সময় সে যাবতীয় গুনাহ থেকে পবিত্র হয়ে যায়। নামাজ প্রাপ্তবয়স্ক ও মানসিকভাবে সুস্থ প্রতিটি মানুষের উপর ফরজ। যে কোনো অবস্থায় নামাজ পড়তে হয়। অসুস্থ হলে শোয়া অবস্থায়ও নামাজ পড়ার তাগিদ দিয়েছে ইসলাম। তবে অনেক সময় নামাজ কিছু মুহূর্তের জন্য ছেড়ে দেওয়ার মতো অবস্থা তৈরি হয়ে যায়। এই সকল ক্ষেত্র বিশেষ আমরা অনেকেই সুস্পষ্টভাবে জানি না। আজকের ভিডিওতে আমরা এমনই গুরুত্বপূর্ণ কিছু কারণ উল্লেখ করব, যেই বিষয়বস্তুর প্রেক্ষিতে আপনাকে নামাজ ছেড়ে দিতে হবে। আলোর পথ। ১. অবশ্যই নামাজ শরীয়ত সমর্থিত কোনো অপারগতা ছাড়া আদায়কারীর জন্য নামাজ ভেঙে দেওয়া জায়েজ নেই। সূরা মুহাম্মদ আয়াত ৩৩। আপন মা বাবা ডেকে থাকলে নামাজ ভেঙে দেওয়া জায়েজ আছে। বুখারী হাদিস নম্বর ৪০৪। নামাজ আদায়কারী নামাজে থাকাকালীন যদি লক্ষ্য করেন কোনো একজন অন্ধ ব্যক্তি কূপ অথবা কোনো গর্তের নিকট চলে যাচ্ছে এবং কূপে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, তাহলে তাকে বাঁচানোর জন্য নামাজ ভেঙে দেওয়া জায়েজ রয়েছে। তিরমিজি হাদিস নম্বর ৩৫৫। নামাজ আদায়কারী ব্যক্তি যদি কাউকে চুরি করতে দেখেন, তখন নামাজ ভেঙে দেওয়া জায়েজ। তবে চুরির জিনিস ন্যূনতম ১ দিরহাম সমপরিমাণ মূল্যের হতে হবে। জিনিসটি নামাজ আদায়কারী অথবা অন্য কারো হলেও নামাজ ভেঙে দেওয়া জায়েজ। বুখারী হাদিস নম্বর ৪১২। কোনো ব্যক্তি নামাজ আদায় করছেন, এমন অবস্থায় যদি কোনো নির্যাতিত ব্যক্তি নামাজ আদায়কারীর প্রতি সাহায্যের আবেদন করে আওয়াজ তুলেন, অর্থাৎ প্রাণ বাঁচানোরও আওয়াজ তুলেন, আর নামাজ আদায়কারী যদি মনে করেন তাকে জুলুম অত্যাচার থেকে বাঁচাতে পারবেন, তখন নামাজ ভেঙে দেওয়া আবশ্যক এবং সেই ব্যক্তির প্রাণ রক্ষা করা প্রয়োজন। তিরমিজি হাদিস নম্বর ৩৩৫। সফররত ব্যক্তি যদি চোরের ভয়ে শঙ্কিত হন, তবে নামাজ বিলম্ব করা জায়েজ আছে। তবে মনে রাখতে হবে, নামাজ কিন্তু আদায় করতেই হবে। অনুরূপভাবে ফিকাহবিদরা বলে থাকেন, সফররত ব্যক্তি নামাজে থাকাকালীন যদি যানবাহন ছেড়ে যাওয়ার আশঙ্কা থাকে, তখন নামাজ ভেঙে দিতে পারবেন। এছাড়াও ফিকাহবিদদের মতামত অনুসারে নামাজরত অবস্থায় যদি ইস্তেনজার প্রয়োজনীয়তা প্রবলভাবে অনুভব করেন এবং প্রয়োজনীয়তাটা যদি এমন পর্যায়ের হয় যে আপনার জামা কাপড় নাপাক হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে, তবে নামাজ ছেড়ে দিয়ে ইস্তেনজার দিকে গমন করাই গুরুত্বপূর্ণ। এমনকি ইস্তেনজার প্রচণ্ড প্রয়োজনীয়তায় আপনি অন্য নামাজি ব্যক্তির সামনে দিয়ে পর্যন্ত দ্রুতবেগে চলে যেতে পারবেন, কেননা মসজিদে থেকে অপবিত্র না হয়ে দ্রুত ইস্তেনজায় গমন করাই তখন আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী মাসআলা মাসাইল জানার এবং তার উপরে আমল করার তৌফিক দান করুক। আমিন।